11 দলের সমন্বয়কের প্রধান দায়িত্বে ছিলাম। আমরা আজকে এখানে উপস্থিত হয়ে এই কথাই প্রমাণ করছি, ভবিষ্যতের চেয়ারম্যান অলি ভাই চেয়ারম্যান। আপনারা সকলে জানেন আমি কোন দল করি, কিন্তু শুধু এলাকার জন্য অলি ভাইয়ের সৎ হিসাবে আমরা ইসলামপন্থী সকলে অলি ভাইকে সমর্থন করলাম। চান্দিনার রাজনীতিতে যেন হঠাৎ করেই শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এটি শুধু একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গল্প নয়, বরং এটি দলীয় শৃঙ্খলা, আদর্শ এবং রাজনৈতিক অবস্থানের প্রশ্নে জন্ম নেয়া এক বিতর্কের গল্প। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনজন রাজনৈতিক ও ধর্মীয় পরিচিত মুখ। খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধাইয়া ইউনিয়নের কর্মী আব্দুল কাদের মোল্লা এবং চান্দিনা মডেল মসজিদের সাবেক ইমাম মাওলানা বেলাল হুসাইন নুরি। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এই তিনজনকে প্রকাশ্যে দেখা গেছে মাধাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য প্রার্থী অলি কোম্পানির পক্ষে ভোট চাইতে। আর এতেই শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে মাওলানা মতিউর রহমান ফরাজিকে ঘিরে, কারণ তিনি শুধু খেলাফত মজলিসের একজন সাধারণ কর্মী নন, তিনি কুমিল্লা উত্তর জেলার একজন সিনিয়র সহ সভাপতি। খেলাফত মজলিসের কুমিল্লা উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি। যে দলটি বর্তমানে 11 দলীয় রাজনৈতিক জোটের অংশ, সেই দলের একজন দায়িত্বশীল নেতা কিভাবে প্রকাশ্যে ভিন্ন একটি দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন, এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। তবে এটি প্রথম নয়, এর আগেও তিনি বিতর্কের জন্ম দিয়েছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী সুলাইমান খানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি প্রকাশ্যে বলেছিলেন, আমি এমপির ডান হাত। সেই বক্তব্য নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল। আর এবার সরাসরি বিএনপি নেতার পক্ষে প্রচারণায় নেমে সেই বিতর্ক যেন আরো গভীর হয়েছে। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাওলানা ফরাজি বলেন, আমার দলের চেয়ে গ্রাম বড়, আমি মারা গেলে আমাকে মাটি দেবে গ্রামের মানুষ, তাই গ্রামের মানুষের পাশে থেকেই অলি কোম্পানির পক্ষে কাজ করছি। কিন্তু তার এই বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক যাই থাকুক না কেন, দলীয় পদে বহাল থেকে প্রকাশ্যে অন্য একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক। একই ধরনের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতার বিরুদ্ধেও। মাধাইয়া ইউনিয়ন জামায়াতের কর্মী আব্দুল কাদের মোল্লা এবং চান্দিনা মডেল মসজিদের সাবেক ইমাম ও জামায়াত কর্মী মাওলানা বেলাল হোসাইন নুরিকেও বিএনপি নেতা অলি কোম্পানির পক্ষে সভা সমাবেশ, মিছিল ও গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। জামায়াতে ইসলামের সাংগঠনিক কাঠামোয় একজন কর্মীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আদর্শিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই পদে থেকে প্রকাশ্যে অন্য দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর ঘটনাকে কেন্দ্র করে দলটির ভেতরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলীয় আদর্শ ও শৃঙ্খলার বাইরে গিয়ে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের হয়ে প্রচারণা চালানো শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, এটি সংশ্লিষ্ট দলের সাংগঠনিক ভাবমূর্তির প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে দলীয় পদে বহাল থাকার নৈতিকতা নিয়েও প্রশ্ন দেখা দেয়। এদিকে বিষয়টি নিয়ে খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতারা জানিয়েছেন, অভিযোগ তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। চান্দিনার রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন একটাই, দলীয় আদর্শের চেয়ে কি ব্যক্তিগত সম্পর্ক বড়, নাকি রাজনৈতিক শৃঙ্খলাই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে? এই তিন নেতার কর্মকাণ্ড ইতোমধ্যেই দলীয় আনুগত্য, রাজনৈতিক নৈতিকতা এবং নেতৃত্বের জবাবদিহিতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন সবার দৃষ্টি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দিকে। অভিযোগের তদন্ত শেষে তারা কি সিদ্ধান্ত নেয় সেটি নির্ধারণ করবে এই বিতর্কের শেষ অধ্যায় কোথায় গিয়ে থামে।